আর আমাদের অধিকাংশ মায়েরা দেখেন, ছেলে 1 বছর পরে মুম্বাই থেকে বাড়ি এসছে, যেই ঘরে এসছে মা বলছে, বেটা 1 বছর পরে আসলি, কি নিয়ে আসলি বেটা? আম্মা, তোমার জন্য বড় একটা মোবাইল এনেছি মা। আমাদের অধিকাংশ মায়ের কলিজা ঠান্ডা হবে না? হবে না? বলেন, কথা বলেন। কি এনেছি মা? মোবাইল এনেছি মা। অধিকাংশ নারীদের চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলে, অধিকাংশ মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলে, অধিকাংশ ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলে। ঠিক বলছি না ভুল বলছি? সারা রাত জেগে জেগে নেকের ছবি দেখছে, নেকের ছবি দেখছে, দেখে ঘুম আসে না, নেশার বড়ি খাচ্ছে, নেশার বড়ি খেয়ে মাল চিত হয়ে পড়ে রয়েছে। নেশার বড়ি, গাঁজা। আমার রস কিন্তু অনেকে সহ্য করতে পারে না। আপনি আপনি আপনার এলাকার ডাক্তার, আপনার যে সমস্ত ওষুধের দোকান আছে, খবর নিয়ে দেখবেন কিতনা পরিমাণে নেশার ট্যাবলেট সেল হয়। সারা রাত জেগে জেগে তো অন্য জগতে ছিল। মা দরজা খুলিনি, ছেলে মায়ের ঘরের দরজা থেকে ফিরে আবার চলে গেলেন মদিনা শরীফে। ও আমার ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মা দরজা খোলে না। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মায়ের ঘরের দরজা থেকে ফিরে মদিনা শরীফের হেরেম শরীফের আশেপাশে কত দোয়া আছেন, ফকির আছে, মিসকিন আছে, ওই মালগুলো নিয়ে তাদের ভিতরে খায়রাত করে দিলেন, ওই মালগুলো নিয়ে তাদের ভিতরে বন্টন করে দিলেন। বন্টন করে দিয়ে কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে আবার মায়ের ঘরের দরজায় ফিরে ঘরের বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে বলেন, ও আমার আম্মা জান, দরজা খুলে দিন মা, আমি আপনার সন্তান এসেছি মা। মা ভিতর থেকে সালামের জবাব দিয়ে বলেন, ও বাবা ছেলে, আজকের আসলি বাবা? কি নিয়ে আসলি বাবা? তুই আজকের আসলি বেটা? কি নিয়ে এসেছিস বেটা? আম্মা জান, আমি গত দিনে কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। আমি গত দিনে এসেছিলাম, কয়েকটা উট বোঝাই মাল এনেছিলাম মা। ও আমার আম্মা জান, আজকে আমি উট বোঝাই মাল আনি না মা। আজকে আমি আলেম হয়ে, ফকিহ হয়ে, মুহাদ্দিস হয়ে আপনার ঘরের দরজা ফিরে এসেছি। আর একটু জোরে বলুন, হুজুরের আম্মা জান ঘরের দরজা খুলে দিয়ে ছেলেকে বুকের ভিতরে জড়িয়ে ধরে কেঁদে উঠে বলেছিলেন, ও বাবা ছেলে, জানো না তুমি যখন আমার গর্ভে ছিলে আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আমার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল, গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। আমি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে তাবিজ জেনেছিলাম, ওনারা বলেছিলেন এই স্বপ্ন যে মহিলা দেখেছেন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। বাবা ছেলে, জানো না আমি সব সময় দোয়া করি, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমার ছেলে যেন হাফেজ হয়, ফকিহ হয়, মুহাদ্দিস হয়, আমার সন্তানের দ্বারাই যেন তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায়। ও ছেলে, আল্লাহ পাক আমার স্বপ্নকে কবুল করে, আল্লাহ আমার নিয়াতকে পুরা করে আজকে তোমাকে আলেম বানিয়ে, ফকিহ বানিয়ে, মুহাদ্দিস বানিয়ে আল্লাহ পাক আমার ঘরের দরজায় ফিরিয়ে দিয়েছে। জমিন ভালো, গাছ ভালো, ফল, জমিন ভালো, গাছ ভালো, ফল ভালো।
আর আমাদের অধিকাংশ জমিন খারাপ, গাছ খারাপ, ফলও। ও আমার ভাইরা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান তিনি আল্লাহর ওলি, তার 5 কলিজার টুকরা তারাও আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। বাপ ওলি, ছেলে ওলি। জমিন দেখেন, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখেন, বাপ মাতাল, ছেলেও মাতাল। ওদিক হচ্ছে বাপও অলি, ছেলেও কি, কথা বলে না। দাদা হুজুর অলি, তার 5 কলিজার টুকরা কি অলি। আর এদিকে বাপ মাতাল, ছেলে বাপ ধারাবাটি, ছেলে ডবল ধারাবাটি। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা শরীয়তের ধার ধারে না, মেয়েও শরীয়তের ধার ধারে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। আপনি জানেন অধিকাংশ মাহফিলে জেনা হয়, মানেন না? মানেন না? আরে জেনা শুধু ফায়ার করার নাম জেনা না, হাতের জেনা আছে, চোখের জেনা আছে, কানের জেনা আছে, পাঁচ জেনা আছে। আজকের এখানে মাহফিল হচ্ছে, আমাদের যে সমস্ত যুবতী আপনার শেয়ানা মেয়েগুলো বাপ মা যদি কড়া স্টেপ নিত, এই মাহফিলে যাবি, যেখানে মেয়েদের বসার জায়গা, আদবের সঙ্গে বসবি, আলেমদের রস শুনবি, বাড়ি আসবি। ছেলের বাপ যদি ছেলেকে বলতে চল আমার সঙ্গে মাহফিলে চল, একসঙ্গে হুজুরদের সামনে বসবো, রস শুনবো, বাড়ি আসবো, বাবা রাস্তায় দুর্ঘটনা ঘটতো। আর বলুন বলুন বলুন, কথা বলেন না কেন? আপনারা যান তো, রাস্তায় গিয়ে দেখেন তো কি অবস্থা হচ্ছে। যান প্রত্যেকটা মাহফিলে, প্রত্যেকটা মাহফিলে। একশোটা মাহফিল তো 100টা মাহফিলে। ও কিছু মাল আছে, ওদের ধান্দা আলাদা, ও আলাদা ধান্দায় ঘুরতেছে। ওরা মনে করে হুজুররা কিছু জানে না নাকি, আমরা নাকে ভাত দিই। সৎ সন্তানের অভাব, যে শিক্ষা প্রতিষ্ঠানে এসছি, এই হচ্ছে সৎ সন্তান বানানোর কারখানা। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন, একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। সৎ সন্তানের কত উপকার দেখেন। আমি এখানে ওয়াজ করছি না, আমার আব্বা মা কিন্তু কবরে। আমি এখানে ওয়াজ করছি, সওয়াব পাবে আগে আমার আব্বা মা, তারপরে সওয়াব পাবে আমার ওস্তাদ হুজুর, তারপরে সওয়াব পাবে আমি যে মাদ্রাসায় পড়েছিলাম, ওই মাদ্রাসায় যারা দান করেছিল, সবাই সওয়াব পাবে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে নেকি দিলে আল্লাহর নেকির ভান্ডারের নেকি কমে নাকি? কথা বলে না, কমে। এই গ্রামের সবচেয়ে যে বড় পুকুর আছে, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে ও পুকুরের পানি কমে না বাড়ে? কমে। এমন কিছু পুকুর আছে টোটাল পানি। আর আমি একটা পানির উদাহরণ দিচ্ছি, দেখুন। খানায় কাবার পাশে জমজমের কূপ দেখতে পাওয়া যায়, খানায় কাবার পাশে জমজমের কূপ দেখতে পাওয়া যায়। মক্কা মদিনাবাসী জমজমের পানি পান করে, কোটি 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 হাসি বান্দা বান্দি জমজমের পানি পান করে, আবার বাড়ি আনে। পশু পাখি জমজমের পানি পান করে। হাজার হাজার বছর অতিবাহিত হয়ে গেল, আজও পর্যন্ত জমজমের এক ফোঁটা পানি কমে নাই। আল্লাহ রসুল বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি,
সৎ উপদেশটা সৎকারের সমপরিমাণে সব পেয়ে যাবে। আমার আব্বা মা যদি আমাকে মাদ্রাসা না দিতেন, এই দিনের ইলম আমি অর্জন করতে, আর ওই জ্ঞান যদি না থাকতো স্টেজ পর্যন্ত আসতে, ওই জন্য আমি ওয়াজ করব, সওয়াব পাবে। আমি কোরআন তেলাওয়াত করব, আমার আব্বা মা সওয়াব পাবে। আমি নামাজ পড়বো, আমার আব্বা মা সওয়াব পাবে, সব সওয়াব পাবে। আর আপনি নিজে বিড়ি খাচ্ছেন, ছেলেকে বিড়ি আনতে দিয়েছেন, ছেলে রোজ এনে দিয়ে দেখছে, বাপকে তো এনে দিচ্ছে, আমি একটু দেখি টেস্ট কি রকম। ছেলে টেস্ট পেয়ে গেছে, বাপও খায় ছেলেও খায়। শিখলো কাকে থেকে? বলুন বলুন। এবারে ওই যে ছেলে খাচ্ছে, ও ছেলে খেয়ে যে গোনা হবে সমপরিমাণে গোনা, আর ওই ছেলেরে দেখে যত মানুষ শিখবে, ওই সেলসেলা যদ্দূর যাবে, টোটাল গোনার একটা ভাগ কোথায়? গোড়ায় 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 কোথায়? ওই বাপ। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম খুন সংগঠিত হয়েছিল আদম আলাইহিস সালামের সন্তানের দ্বারা, জানেন তো? হাবিল আর কাবিল। কিয়ামত পর্যন্ত যত খুন সংগঠিত হবে তার গোনা ওই আদম আলাইহিস সালামের ওই সন্তানের কাবিল পাবে, টোটাল গোনার ভাগ। আর কিয়ামত পর্যন্ত যত নেকির কাজ হবে, আদম আলাইহিস সালামের যে সন্তান ন্যায়ের উপরে ছিলেন তার একটা নেকির ভাগ ওই ছেলের নামে আমলে আল্লাহ পৌঁছে দেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আজকের মুজাদ্দেদে জামান কবরে, 5 হুজুর কবরে, আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম পেয়েছি। কাদের অবদান? দাদা হুজুরের অবদান। তানারা কবরে এই আমলগুলো আমরা করব, অটোমেটিক তানারা কবরে শুয়ে সব পাবেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। অটোমেটিক তাদের অ্যাকাউন্টে নেকি জমা হচ্ছে। আর আমি এমন জীবন তৈরি করেছি, দুনিয়ায়ও আমার অ্যাকাউন্টে গোনা, মরে কবরে যাব, ওই বিড়ির সেলসেলা কবরে যাবে, গাঁজার সেলসেলা কবরে যাবে, মদের সেলসেলা কবরে যাবে। কবরে শুয়ে আমার অ্যাকাউন্টে কি জমা হবে? গোনা। আমি সেই জন্য আপনাদেরকে জ্ঞান দিতে আসেনি। আপনারা যারা নিচে আছেন, অনেক জ্ঞানী মানুষ বসে আছেন, এমনও মানুষ বসে আছেন আমি তার পায়ের ধুলির সমতুল্য না। তবে আপনাদেরকে বলবো, বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, বাপ আপনি নামাজি হন, মা আপনি নামাজি হন। আল্লাহ চাইলে আপনার ছেলে মেয়ে ওরাও নামাজি হবে। আর আপনি একটু দোয়া করবেন, আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও, আমার মেয়েকে নামাজি বানাও, আল্লাহ আমার ছেলেকে রোজাদার বানাও, আমার মেয়েকে রোজাদার বানাও। দুনিয়াটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? বলুন বলুন বলুন। সামান্য সময়ের জন্য এসছি রে ভাই, সামান্য সময়ের জন্য এসছি রে ভাই। দুনিয়া হচ্ছে একটা ওয়েটিং রুম। দুনিয়া এটি একটি ওয়েটিং রুম। সামান্য সময়ের জন্য অবস্থান করছি। আজরাইলের ডাক আসলে চলে যেতে হবে। বাবা, আপনারা দেখেন না, আমাদের ঘরে দেখবেন আনাচে কানাচে এই ঠিক এইরকম সাইজের ছোট ছোট ছেলেরা, ছোট ছোট মেয়েরা দেখবেন খেলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়, তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে, কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে। ছোট্ট বাচ্চা তো, আখিরাতের জ্ঞান তো ওদের নেই। ওরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে, দুনিয়ার খেলায়। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে বিছিয়ে দিয়ে ওই 3 not 3 চালের ভাত এক মুঠো করে মেরে দিয়েছে।
আর সেই লতা পাতা সবজি দিয়েছে খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা, আর একজন বলে তুই না আমি যা, একটু একটু বাচ্চা ওদের যা ভাষা। ওই সময় ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে একবার যদি আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলে তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই মেয়েটার আসল মা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটার সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলে তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। আজকের আমরা দুনিয়ার খেলায় মশগুল হয়ে গিয়েছি বাবা, আজরাইলের যেদিন ডাক আসবে ওদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলে তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। কোনটা কোনটা আসল বাড়ি? যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, আমি তো সময় সময় দোয়া করি, আল্লাহ আমার যেন বর্ষাকালে যেন মৌত দিও না। কোন কালে বলেছি? কেন বলেন দিন? কবরে পানি ওঠে, কত লাশকে পানির উপরে, হ্যাঁ 1 বিঘে পানি ওইভাবে, আর সেখান থেকে পানি কোনোভাবে বন্ধ করা সম্ভব হচ্ছে না, লাশকে পানিতে ডুবিয়ে দেওয়া যায় না, কিন্তু দেখা গেছে পিঠের হাফ অংশ ডুবে গেছে, ওই অবস্থায় রেখে চলে আসতে হয়। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, গোটা পরিবারটা আলোকিত হয়ে যাবে, গোটা পরিবারটা আলো হয়ে যাবে। ফজরের আজান হয়ে গেল, ফজরের আজান হয়ে গেল, ফজরের আজানের আওয়াজ শুনে বাপ যদি নামাজি গয়, মা যদি নামাজি গয়, ছেলে যদি নামাজি গয়, মেয়ে যদি নামাজি গয়, ফজরের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আসমান থেকে রহমত বরকত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহর আসমান থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার স্বামীরা, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না, তোমরা জানো তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য, কবরে নামাজ হয় না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। আমাদের সমাজে অনেক বাড়ি আছে বাবা, 24 ঘন্টায় কোনো নামাজ হয় না। ঠিক বলেছি না ভুল বলেছি? 27 বছর রস করতেছি আমি, একেবারে ভুল বলবো? চামড়ার চোখে তো কত কি দেখতেছি। তো এই আপনার ক্যানিং রোডটা এখান থেকে কত দূর? ওই যে ক্যানিং রোড বলতে যেটা আপনার ওই আপনার মেন রোড, যেটা 10 মিনিট। ডায়মন্ড হারবারে মাহফিলে যাচ্ছি, দুপুরবেলা গাড়িতে খাওয়া দাওয়া করে আমি গাড়িতে শুয়ে পড়েছি। ড্রাইভারকে বলা আছে, বাবা আসরে রক্ত হলে
একটা জায়গায় গিয়ে রাখবে যেন আমরা আসরের নামাজটা পড়তে পারি। এখন ড্রাইভার গাড়ি চালাতে দেখে একটা মুসলিম পাড়া মতো লাগছে, সব টুপি মাথায় দিয়ে সব ঘুরছে, ও গাড়ি রেখেছে বেচারা, বলছে হুজুর একটা মুসলিম পাড়া পেয়ে গেছি। সেখানে কোনো মসজিদ নেই, অত সংকীর্ণ হয়ে গেছে। আমি বললাম কাউকে একটা বলো যে আমরা একটু নামাজ পড়বো, একটু জায়গা দেবেন। তো একজন টুপিওয়ালা মানুষকে গিয়ে আমার ড্রাইভার বললো যে বাবা আমরা একটু নামাজ পড়বো, একটু জায়গা দেবেন। হ্যাঁ আসুন আসুন আসুন। গিয়েছি, আমরা সেখানে গিয়ে উজু করলাম, ইস্তেঞ্জা উজু করলাম, করে এবার নামাজ পড়বো। বলছে এটা নামাজের পার্টি হয়, নামাজের পার্টি আর আসে না। শেষ পর্যন্ত বাড়িওয়ালা বলল আপনি একটু অপেক্ষা করুন, আমি নামাজের পার্টি আনছি। দেখলাম সেই ব্যক্তিটা ও বেরিয়ে মোটামুটি পাশের আর যে বাড়ি আছে সেই বাড়ি গিয়ে নামাজের পার্টি আনতে গিয়েছে। আচ্ছা, যে বাড়িটায় নামাজের পার্টি নেই ওই বাড়িটায় নামাজ হয় বলে মনে হয়? আবার অনেক বড় বড় লোকদের বাড়ি গিয়ে নামাজের পার্টি চেয়েছি, দেখতেছি মাল বাক্সর ভিতর থেকে বের করতেছে। তোমার নামাজ যা হয় সব কোথায় হয়? বাক্সর ভিতর। তুই পড়, বাক্সের ভিতরে নামাজ। আগে অনেক বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটার চারিপাশে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। যে বাড়িতে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটায় মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বাড়িটার চারিপাশে রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত। বাবা এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, বিনিময় অধিকাংশ বাড়ির ভিতর থেকে গান বাজনার আওয়াজ শুনতে পাওয়া যায়। যে বাড়িতে গান বাজনা হয়, নাচানাচি হয়, দাবাদাবি হয়, যে বাড়িতে গান বাজনা হয়, নাচানাচি হয়, দাবাদাবি হয়, ওই বাড়িটায় নামাজ হবে না, ওই বাড়িটায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ওই বাড়িটা আল্লাহর বরকত উঠে যায়, ওই বাড়িতে আর কোনো বরকত থাকে না। অনেকে বলে হুজুর এত পয়সা আয় করি, হুজুর পয়সা মোটে দেখতে পাইনি, এটা তদবির করে দেন। আমি বলি খোকা আমি তো তদবির করিনি বাপ। আচ্ছা ওই যে তদবিরে আমিও বিশ্বাসী, তবে তদবির দিতে গেলে জায়গায় দিতে হবে তো নাকি? অজাগায় যদি তদবির দেই তদবিরই কাজ হবে? কথা বলে না। এই খোকা সোরের গলায় যদি মাদলি ঝুলুই, হ্যাঁ এই সোরের গলায় মাদলি দিলি কাজ হবে? যাক বাবা, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, ছেলে আপনার ডাক্তার হোক, ছেলে আপনার মাস্টার হোক, ছেলে আপনার ইঞ্জিনিয়ার হোক, ছেলে আপনার পাইলট হোক, ছেলে আপনার অ্যাডভোকেট হোক, ওগুলোরও দরকার আছে অন্তত পক্ষে দ্বীনি শিক্ষাটা, প্রাথমিক শিক্ষা, জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক, অন্তত তাদেরকে একটু আপনার প্রাথমিক দ্বীনি শিক্ষাটা যেন থাকে। ডাক্তারের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, উকিলের প্রয়োজন আছে, পাইলটের প্রয়োজন আছে, অ্যাডভোকেটের প্রয়োজন আছে, তবে দ্বীনি শিক্ষাটা বাদ দিয়ে বলুন বলুন নয়।
আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, এই আমার মাদ্রাসার ইস্তারের সব হলো আপনার গত 24-25 মাঘ, নির্ধারিত ডেট 24-25 মাঘ, এই কদিন আগে হয়ে গেল। আমি যে মাদ্রাসা শুধু হিফজ ডিপার্টমেন্ট, আল্লাহ পাকের শান, গত বছর একটা ছেলেকে আমরা পাকড়ি দিয়েছিলাম এক বৈঠকে 30 পারা কোরআন শুনিয়ে, এক বৈঠকে কোরআন শুনিয়ে তবে পাকড়ি। এবছরে একটা ছেলে মাথায় পাকড়ি দিলাম। তো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠান চালাতে গেলে, ইসালের সব চালাতে গেলে মানুষের দ্বারে যেতে হবে তো নাকি? বাপের টাকায় তো প্রতিষ্ঠান চালানো যায় না। তো একজনের বাড়িতে গিয়েছি, তিনি টাকা পয়সা দেন। দুপুরবেলা গিয়েছি, গিয়ে আমি সালাম দিয়েছি, আল্লাহু আকবার, সালামের উত্তর পাইনি। তো আমি জিজ্ঞাসা করছি, ভাইজান কেউ বাড়িতে আছেন? হঠাৎ নজরে আমার নজর পড়লো, ওই বাড়ির বারান্দার দিকে নজর পড়লো, দেখি একজন মহিলা নামাজ পড়ছেন। তো আমি জিজ্ঞাসা করছি, ভাইজান কেউ বাড়ি আছেন? তো মহিলাটা নামাজের ভিতর থেকেই বলছেন, আপনার ভাইজান বাড়ি নেই। ও নামাজ হবে, ওই যে নামাজের ভিতরে যে কথা বলা যায় না, এই জ্ঞানটা ওর ভিতরে, এই দিনী শিক্ষাটা ওর ভিতরে নেই। তো রমজান শরীফের মাসে জোহরের নামাজ পড়তেছি সব একসঙ্গে, জোহরের নামাজ। স্বাভাবিকভাবে রোজা অবস্থায় গালে একটু থুতু আসে না? এ দেখেন, থুতু কিন্তু গিলে খাওয়া যায়, অসুবিধা নেই। রোজা অবস্থায় থুতু গিলে, তবে থুতু জমিয়ে জমিয়ে গিলে খাওয়া যাবে না। এমনি যেটা এসছে ওটা আপনি গিলে ফেলুন, অসুবিধা নেই। এখন ও জোহরের নামাজে দাঁড়িয়েছে, মনে হয় গালে থুতু এসে গেছে, অটোমেটিক ও কিন্তু নামাজের ভিতরে ওই অবস্থায় জানলার ধারে গিয়ে থুতু পেলে আবার দাঁড়িয়ে গেছে। ও নামাজ হবে, ও কিরাম নামাজ, ওর ভিতরে তো জ্ঞানটা নেই। ওই যে আমি বলেছিলাম না, অতটা জ্ঞান অর্জন করা ফরজ। নামাজ পড়তে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, রমজানের রোজা রাখতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, যাকাত দিতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, এতটা জ্ঞান অর্জন করা কি? ওদিকে আজান হচ্ছে, সেহরি খাচ্ছে, বলতেছে ও হোক, এখন অসুবিধা নেই, জ্ঞান নেই। আজকের আপনারা সৌভাগ্যবান যে আপনাদের গ্রামে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ছোট হোক, আল্লাহ চাইলে একদিন কি হবে বলুন বলুন? আমরা কি মায়ের পেট থেকে জন্ম নিয়েই কি আমি স্টেজে এসেছি? ছোট থেকে আস্তে আস্তে কি হয়েছি? আস্তে আস্তে বড় হয়েছি, আস্তে আস্তে বড় হয়েছি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ জোরে জোরে পড়েন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আর একটু মোহাব্বত, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটা জমিন দেখাচ্ছি, পিরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ছেলেকে ডেকে বলেন, ও বাবা আব্দুল কাদের,
যাও বাবা মক্তবে যাও, আল্লাহর কোরআন শিখে এসো। একটু বলুন সুবহানাল্লাহ। বাবা আব্দুল কাদের মক্তবে যাও বাবা, আল্লাহর কোরআন শিখে এসো বাবা। হুজুরকে মক্তবে পাঠানো হলো, শিক্ষক পাশে বসিয়ে বলেন, ও বাবা আব্দুল কাদের আমার সঙ্গে পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বে তে সে জিম হে খে, কিংবা আলিফ বা তা সা জিম হা খা। কথিত আছে পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আউযু বিল্লাহ বিসমিল্লাহ থেকে শুরু করে 18 পারা কোরআন মুখস্থ পড়েছিলেন। শিক্ষক জিজ্ঞাসা করে, ও বাবা আব্দুল কাদের কোরআন তুমি কি করে মুখস্থ করলে? হুজুর বলেছিলেন, হুজুর আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। হুজুর আমার আম্মা জান কোরআনের হাফেজা ছিলেন। আমার আম্মা জান আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন পড়তেন। আমার আম্মা আমাকে দোলনায় নিয়ে দোল দিতেন, আর আমার আম্মা কোরআন তেলাওয়াত করতেন। আমি আব্দুল কাদের দোলনায় শুয়ে শুয়ে মায়ের তেলাওয়াতকৃত কোরআন আমি মুখস্থ করেছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা কোরআনের হাফেজা, ছেলেও কোরআনের হাফেজ। আর আমাদের মা দেখুন, আমাদের মায়েরা দেখুন, আমাদের অধিকাংশ মায়েরা বাচ্চাদের নিয়ে দোল দেয়, আর মায়েরা বাচ্চাদের বিষাক্ত ইনজেকশন পুশ করে। আল্লাহ নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের অধিকাংশ মায়েরা ছেলে মেয়েকে নিয়ে দোলনায় দোল দেয় আর গান বলে। দেখা যায় ও মা গানের হাফেজ, মেয়েও গানের হাফেজ। মা গানের হাফেজ, ছেলেও গানের হাফেজ। আমি মায়েদের বলবো, ও ফুলবাড়ির মায়েরা, ও ফুলবাড়ির বোনেরা, আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে দোল দেবেন, আপনি গান বলবেন না, আপনি দোলনায় দোল দিন। আর আপনি একটু কলেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা, দেখবেন আল্লাহ একদিন আপনার সন্তানের জবান থেকে কলেমা জারি হয়ে যাবে। রাসূল বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ। জ্ঞান অর্জনের সময় হচ্ছে দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আপনি দোলনায় নিয়ে গান বলেন না, আপনি কলেমা পড়ুন না। কলেমা পড়েন। অনেক বয়স্ক মানুষ দাঁড়ির চুল পেকে গেছে, এক পা কবরে আর এক পা ডাঙায়, এখনো সোজা করে কলেমা পড়তে পারে না। আপনি দোলনায় আপনি দোল দেন, একটু কলেমা পড়ুন না। দোল দেন, সূরা ফাতিহা পড়েন না। ও আমার ভাইরা, পীরানে পীর দস্তগীর হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে আম্মা জান এবারে বলছে, বাবা আব্দুল কাদের একটু বাগদাদে যাও, আল্লাহর দ্বীনের ইলম অর্জন করে এসো। কোথায় কোথায়? বাগদাদ। বাবা সে আপনার ওই জমানায় তো গাড়ি ঘোড়া ছিল না বাবা, এত সুন্দর রাস্তা ছিল না। পাহাড় পর্বত জঙ্গলের ভিতর দিয়ে, চোর ডাকাত দস্যুদের ভয়, একা একা কেউ যেতে পারতো না। একটা একটা কাফেলা করে মানুষ যেত, কাফেলা করে মানুষ যেত, কাফেলা কাফেলা কাফেলা। আল্লাহু আকবার। তো হুজুরের আম্মা জান একটা কাফেলায় আব্দুল কাদেরকে
যাও বাবা আব্দুল কাদের, দিনের ইলম অর্জন করে এসো বাবা। আম্মা যান 40টা সোনার মুদ্রা ছেলের এই আপনার বগলের জামার নিচে সুন্দর করে সেলাই করে দিয়ে কাফেলার সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, তোকে আল্লাহর হাওলা করলাম বাবা। তবে আব্দুল কাদের, আমি তোর মা বিদায় বেলা একটা আদেশ তোকে করছি বাবা। ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? বাবা আব্দুল কাদের জীবনে জানো, বলুন বলুন বলুন, মিথ্যা কথা বলবি না, তোকে আল্লাহর হাওলা করলাম, যা। সেই কাফেলা প্রতিমধ্যে দস্যুদের কবলে পড়ল। হুজুরের সঙ্গী সাথী যারা ছিল, দস্যুরা তাদের মাল টাকা পয়সা সব লুট করে নিয়েছে। দস্যুদের ভিতরে একজন বড় পীর সাহেবকে এসে বলছে, বেটা তোর কাছে কিছু আছে নাকি? আচ্ছা ভাই, ওই জায়গায় যদি আমরা হই আর মাল যদি আমাদের কাছে থাকে, আমরা কি স্বীকার করবো বলে মনে হয়? হ্যাঁ, যদি বলে কি রে কর, আমাদের 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 হ্যাঁ, আমরা তো একেবারে আব্বার কিরে, মার কিরে, গোষ্ঠীর কিরে, 14 পুরুষের কিরে, কিচ্ছু নেই, পুরো ফাঁকা। পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দস্যুরা মনে করছে মনে হয় ছেলেটা আমাদের সঙ্গে। আর একজন এসছে, এই বেটা তোর কাছে কিছু আছে নাকি? হুজুর একই কথা বললেন, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। ও মনে করছে মনে হয় ছেলেটা আমাদের সঙ্গে ঠাট্টা করছে। এই খবরটা গেল দস্যুদের লিডারের কাছে। এই দুজন সহচর গিয়ে বলল যে ওই ছেলেটাকে আমিও জিজ্ঞাসা করলাম, একই কথা বললো, ও একই কথা বলল, ব্যাপারটা কি বলুন তো? দস্যুদের লিডার বললেন, আমার কাছে ডাকো। দস্যুদের লিডার বলে, ও ছেলে, তোর কাছে কিছু আছে নাকি? পিরানে পীর দস্তগীর বড় পীর বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার কাছে 40টা সোনার মুদ্রা আছে। একই কথা। কোথায়? দস্যুদের লিডার হাত দেখে দেখে সত্যি ঠিকই। লিডার বলে, বেটা তুই তো জানিস আমরা দস্যু, তোর সামনে আমরা মাল, তোর সাথীদের মাল লুটে নিলাম, কেন তুই লুকালি না, কেন তুই গোপন করলি না? হুজুর বলেছিলেন, আমার আম্মা আমাকে বিদায় দেওয়ার সময় আমার আমাকে একটা আদেশ করেছিলেন, ও বাবা আব্দুল কাদের, জীবনে যেন মিথ্যা কথা বলবি না। আমরা দেখছি আপনারা দস্যু, আপনারা ডাকাত, আমাদের মাল সামান লুট তারাজ করছেন, কিন্তু আমি এই কঠিন মুসিবতের সময়ে মায়ের আদেশ অমান্য করতে পারি নাই। দস্যুদের লিডার বলে, বেটা কঠিন মুসিবতের সময়ে তোর মায়ের আদেশ তুই অমান্য করতে পারলি না, আমার জ্ঞানের চোখ খুলে গেছে বেটা, আমি আমার জীবনে কত আল্লাহর হুকুম অমান্য করেছি, ও বেটা আমাকে একটু তওবা পড়িয়ে দে। দস্যুদের লিডার হুজুরের ঘাতে ঘাত দিয়ে তওবা করে দস্যুদের লিডার আল্লাহর ওলি হয়ে গেল। শুধু দস্যুদের লিডার নয়, টোটাল দস্যুরা হুজুরের হাতে হাত দিয়ে তারা তওবা করেছিল। মোহাম্মত বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? জমিন ভালো, গাছ ভালো, ফল বলুন। আমি আপনাদেরকে বলবো, আগে আমরা ভালো হই, আগে আমরা ভালো হই। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান ভালো হবে।
আর আপনি যদি একটা সুসন্তান পেয়ে যান, আমি একদম শুরুতে বলেছিলাম তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লা রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তামাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদ যদি এক পাল্লা রাখা হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লা রাখা হয়, ওই সৎ চরিত্রবান সন্তান আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখবেন, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের দিকে আপনারা খেয়াল রাখবেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করবেন। আমি জানি না এখানে মক্তব সিস্টেম আছে কিনা, যদি থাকে আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে সকাল বিকালে যে কোনো একটা টাইম একটু পাঠাবেন, কোরআনের তালিম নেওয়ার জন্য ওদেরকে একটু পাঠাবেন। পাক না পাক, জায়েজ না জায়েজ, হারাম হালাল, এগুলো ওরা শিখবে। আজকের মক্তবে যে সমস্ত বাচ্চারা পড়ছে, ওদেরকে জিজ্ঞাসা করবেন, মানা বলো তো উজুর ফরজ কটা? সূরা ফাতিহার মতন মুখস্থ বলে দেবে, সুবহানাল্লাহ বলুন। আর ওর বাপের যদি জিজ্ঞাসা করা হয়, বলো দিনে উজুর ফরজ কটা, মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে। মিনিমাম কতক্ষণ বলেছি? 1.5 ঘন্টা সময় নেবে উজুর ফরজ কটা খুঁজতে। বলে হুজুর 14টা উজুর ফরজ, আরো কটা আছে শুধু আপনার ভয়ে বলিনি। গোসলের ফরজ কটা? বলতেছে হুজুর 26টা। জানে না তো। কিন্তু এই ছোট্ট সোনার টুকরাকে জিজ্ঞাসা করবেন গোসলের ফরজ কটা, সূরা ফাতিহার মতো বলে দেবে। কটা? বলুন বলুন। 3টে। কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা উত্তম রূপে একবার ধৌত করা। আল্লাহু আকবার। সেজন্য আজ সমাজে অনেক নারী পুরুষ ফরজ গোসল কি করে করতে হয় জানে না, উজু কি করে করতে হয় জানে না, নামাজ পড়ার যে ধারা সম্পর্কে জানে না, অনেকে জানে না। আমি সেজন্য আমি যে মাহফিলে যাই, আমার সঙ্গে একটা কিতাব থাকে, সেটা হচ্ছে মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলুন। এক মিনিটে এসো তোমার কাছে। যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, যিনি ছিলেন মুজাদ্দিদে জামানের প্রধানতম খলিফা আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে, আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন ফুরফুরা শরীফে, পীরের সম্মানার্থে ফুরফুরা জমিনে পায়ে জুতো দিতেন না। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর মুজাদ্দিদে জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। আল্লামা হুজুর জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুরের কিতাব আপনারা যত্রতত্র পাবেন না। এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকায় বিক্রি করি। পারলে আমার এই ভাইটার কাছ থেকে নেবেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার 12টা আর এক জায়গায় টাইম রয়েছে। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি।